একদিন রাজ দরবারে ডাক দিয়া সব মানুষদেরকে বলতেছে, ও আমার রাজ দরবারের মানুষেরা, সবাই একটু আমার কাছে আসো, আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কন্যা। সব মানুষগুলো মন্ত্রী হয়ে গেছে, সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী হয়ে গেছে। ও বাদশা কি বলবেন, কি জন্য ইমার্জেন্সি তলব করছেন? বলে আমার একটা ওসিয়াত আছে, নসিহাত আছে, শেষ বেলায় করে যাব। বলে কি নসিহাত করে যাবে? বলে আমি বাদশা শাহ সিকান্দার জুলকারনাইন, আমাকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিছে, সারা পৃথিবীর বাদশাহী দিছে, আমি সারা পৃথিবীতে একবার নয় 2 বার ভ্রমণ করছি। বলে বাদশা কি বলতে চান? বলে আমি তোমাদেরকে একটু শেষ বেলায় একটা নসিহত করতে চাই। আমাকে এত কিছু আল্লাহ দান করেছে, আমি ওই রবের জন্য ওই রবকে আমি বলি নাই। আমি একবার তোমাদেরকে এই নসিহত করে যাই, আমি যেদিন পৃথিবীর থেকে চলে যাব, বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাদেরকে বলি, আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাবে, গোরস্থানের দিকে যেদিন নিয়ে যাবে, আমাকে কাফনের কাপড় পরাইবা। দুনিয়ার মানুষকে ওই 3.5 হাত কাফনের কাপড় যেদিন পড়ায়, আমাকেও তো তোমরা পড়াইবা। আরে কাফনের কাপড়ের ভিতরে আমারে ঢুকাইয়া প্যাকেট করে দিবা। কিন্তু তোমাদেরকে বলি, আমি বাদশা জুলকারনাইনের হাত 2টা বাইরে দিয়া দিও। বলে বাদশা গো, কি জন্য আপনি এত বড় বাদশা, আপনার হাত কেন বাইরে থাকবে? বাদশা জুলকারনাইন এবার ডাক দিয়া বলে, ও মন্ত্রী পরিষদের মন্ত্রণালয়ের সদস্যরা রে, কি জন্য আমার হাত বাহিরে থাকবে? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি বাদশা জুলকারনাইন যেদিন পৃথিবী থেকে চলে যাব, এ দুনিয়ার মানুষগুলো সেদিন দেখবে 2 পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, আরে এত বড় বাদশা, দুনিয়ার সারা পৃথিবীর বাদশাহী যাকে আল্লাহ দান করেছে, মানুষগুলো দেখবে আমি বাদশা জুলকারনাইন শেষ বিদায়ের পরে আমার এত বিশাল রাজত্ব ছেড়ে আমি কবরের দিকে খালি হাতে রওনা হয়েছি। দুনিয়ার মানুষগুলো দেখবে আমার খালি হাত, আমি কিছু নেই নাই, কিছু নেই নাই, সব কিছু রেখে গেছি। আমার এত কিছু কামাই, এত কিছু সম্পদ, সব কিছু আমি রেখে রওনা হয়েছি। দুনিয়ার মানুষ চিন্তা করে আমার থেকে শিক্ষা নাই, আহারে কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাতে একদিন যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন, খালি হাতে যেতে হবে কিনা? বাদশা জুলকারনাইন শিক্ষা দিয়া গেছে পৃথিবীর মানুষ। আমি তোমাদেরকে দেখাইয়া গেলাম, আমি ইন্তেকালের পরে ঠিকই যেদিন বাদশা জুলকারনাইন মারা গেছে, ইন্তেকাল করেছে, শহরে খবর হয়ে গেছে, আরে জুলকারনাইন বাদশা মারা গেছে। হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে, বাদশা জুলকারনাইন পৃথিবীতে নেই। এক নজর দেখার জন্য চারদিকে ভিড় জমায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আইসা তাকে দেখে। আরে জানাজা দেওয়ার পরে খাটিয়া নিয়ে কবরের দিশে রওনা। মানুষগুলা তাকে তাকে দেখে বাদশা জুলকারনাইনের 2টা হাত তার কাপড়ের বাহিরে বের হয়ে রয়েছে। মানুষগুলো বলা বলে শুরু করে দিছে, হায় রে কি খবর, কি অবস্থা, এত বড় বাদশা, এত বড় ক্ষমতা, অথচ দেখি খালি হাতে যাইতেছে রওনা, ভিক্ষুকের মতো কিছু নাই। কথা কন না? বাদশা বুঝে গেছে, ভিক্ষুক যখন তোমাদের কাছে চায় কিছু দেন, কিছু দেন আল্লাহর রাস্তে। কথা কন ঠিক কিনা? আমি কবরে ভিক্ষুকের মতো রওনা, আমার কবরের মধ্যে কোনো সামানা আমি নিতে পারলাম না, দুনিয়ার কোনো সম্পদ আমি নিতে পারলাম না, দুনিয়ার সব কিছু রেখে আমি আল্লাহর, আমি সেই বাদশাহী দেওয়া, যেই বাদশাহী আমাকে দান করেছে, আমার আল্লাহ ক্ষণস্থায়ী সময় যেই বাদশাহী আমাকে দিয়েছে, ওই বাদশাহী লাথি মেরে দিয়া আমি কবর জগতের দিকে রওনা হয়েছি।